মহারাজের শ্রীমুখ থেকে গৌর কথা শ্রবণ করছিলেন। আর মহারাজ, ওনার নাম তো আপনারা সবাই জানেন, গৌরাঙ্গ প্রেম। যার হৃদয়ে গৌরের প্রতি প্রেম পূর্ণ মাত্রায় আছে, সেই জন্য গুরু মহারাজ নাম দিয়েছেন গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ। আর গৌরাঙ্গের লীলা কথাতে উনি খুবই দক্ষ। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডোবে, যে সবসময় গৌর প্রেমের রস সাগরে ডুবে থাকে, সেই হচ্ছে রাধা মাধবের অন্তরঙ্গ। তাই মহারাজ গৌর প্রেম রসার নবরে সবসময় ডুবে থাকেন, আর রাধা মাধবের খুব প্রিয় এবং গুরুদেবেরও খুব প্রিয়। তাই মহারাজের কাছ থেকে হরিকথা শ্রবণ করা আমরা দেখছিলাম। যখন মহারাজ হরিকথা বলছিলেন, সবাই একদম কি বলে পিন ড্রপ সাইলেন্টে, মনে হয় সবাই যেন গৌরলীলাতে ঢুকে গেছিলেন, তাই কি না? কারা কারা মনে করেন আমরা গৌরলীলাতে ঢুকে গেছিলাম? হরি বল। ভালো লাগছিল না? তা আসলে এই যা কিছুর উদ্দেশ্য হচ্ছে সাধু সঙ্গ প্রদান করা। আপনারা জানেন ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা বিলাস করছিলেন, তখন ইন্দ্র এসে ব্রজবাসীদের উপরে খুব অত্যাচার করেন, বর্ষণ দেন। আর ভগবান কৃষ্ণ গোবর্ধন ধারণ করে সেই বর্ষার হাত থেকে ব্রজবাসীদের রক্ষা করেছিলেন। ইন্দ্র কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন, আবার ব্রহ্মাও কৃষ্ণের চরণে অপরাধ করেছিলেন। ব্রহ্মা কি অপরাধ করেছিলেন? কৃষ্ণের গো বাছুর রাখাল বালক তাদেরকে তিনি হরণ করে লুকিয়ে রেখেছিলেন। আর পরে ব্রহ্মা বুঝতে পেরে আবার কৃষ্ণের কাছে ক্ষমা চান। ইন্দ্রদেবও বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা চান, আর ব্রহ্মাও বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা চান। দুইজনই অপরাধ করেছিলেন, কিন্তু কে পজিশনে বড় আছে বলুন তো? ইন্দ্র না ব্রহ্মা? কার পজিশন বড়? ব্রহ্মার পজিশন বড়। আর সেই জন্য ক্ষমা করলে বড় পজিশন, তাদেরকে আগে ক্ষমা করে দিতে হয়, তাই কি না? এ হচ্ছে নিয়ম। কিন্তু ব্রহ্মা যখন প্রার্থনা করেছেন, তিনি অত সন্তুষ্ট হননি। কিন্তু ইন্দ্রদেব যখন এসে ক্ষমা চেয়েছেন, একটুতেই উনি ক্ষমা করে দিয়েছেন আর প্রসন্ন হয়েছেন। কেন? ব্রহ্মার স্তবে আরো বেশি প্রসন্ন হওয়ার কথা, কিন্তু ইন্দ্রের অল্প কথাতেই কৃষ্ণ খুশি হয়ে গেলেন। কেন? ইন্দ্র একটা অপরাধ করেছে আর ব্রহ্মাও একটা অপরাধ করেছে। ব্রহ্মার অপরাধের ফলে কি হয়েছিল? কৃষ্ণের যে প্রাণ প্রিয় রাখাল বালক, প্রাণ প্রিয় বাছুর গোবৎস, তাদেরকে ব্রহ্মা কি করেছিলেন? অপরাধের এমনই যে তাদেরকে কৃষ্ণের কাছ থেকে অনেক দূরে চলে নিয়ে গেছিলেন, তাই কি না? ব্রহ্মার অপরাধের ফলস্বরূপ কৃষ্ণের কাছ থেকে রাখাল বালক দূরে গেল, গো বাছুররা তারা দূরে চলে গেছিল। আর ইন্দ্র একটা অপরাধ করল, যে অপরাধের ফলে কি হয়েছিল? শ্রীদাম সুদাম বসুদাম ললিতা বিশোকা রাধারানী নন্দ মহারাজ যশোদা মা, নন্দ উপানন্দ অভিনন্দ আলাদা আলাদা জায়গায় ছিল। কিন্তু ইন্দ্রের অপরাধের ফলে ভগবান কৃষ্ণ
গোবর্ধন ধারণ করলেন আর সব ব্রজবাসীরা তার কাছে এসে গেল। সেই জন্য ইন্দ্রের অপরাধ হলেও কৃষ্ণ মনে মনে একটু খুশি হয়েছিলেন। কেন খুশি হয়েছিলেন? ব্রজবাসী কৃষ্ণকে ছাড়া চেনে না। তা বিষয়টা হচ্ছে যে ইন্দ্র অপরাধ করেছিলেন, ফলস্বরূপ কি হয়েছিল? কৃষ্ণ মনে মনে খুশি হয়েছিলেন। কেন? যে ব্রজবাসীদের কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসেন তারা সব কাছে এসে গেছিল। তা আজ বাইরের লোকেরা জানে পিকনিক মানে জাগতিক আনন্দ উৎসব, খেলাধুলা, কিন্তু সেই পিকনিকের নাম করে আপনাদের এখানে আনা হয়েছে। আর এখানে এনে জাগতিক আনন্দ হচ্ছে না পারমার্থিক আনন্দ হচ্ছে? কারা মনে করেন পারমার্থিক আনন্দ হচ্ছে? হরি বল। আপনাদের কি এটা ভালো লাগছে? না আপনাদের মাঠের ভিতর ছেড়ে দিলে যে যার খেলাধুলা করতেন আর দুম দুম করে কি বক্স বাজতো, এটা কি ভালো লাগতো? না। কারণ বাইরের লোকেরা তারা আনন্দ পায় জাগতিক শব্দ তরঙ্গে, লারে লাপ্পা মারে ধাপ্পা এরকম। আর ভক্তরা আনন্দ পায় শতাং প্রসঙ্গাং মামা বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা, কৃষ্ণ কথা শ্রবণে আনন্দ পায়। ভগবদ গীতায় ভগবান বলছেন ভক্তদের আনন্দ, ভক্তরা রমণ করে কোথায়? মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যারা মচ্চিত্ত মদগত প্রাণা, যারা আমার কথা চিন্তা করে, আমার ভাবে ভাবিত এইরকম যারা ভক্ত, তারা একসঙ্গে যখন মিলিত হয় তখন আমার কথা তারা আলোচনা করে আর তাতেই তারা রমণ করে, তাতেই তারা আনন্দ পায়। তাই প্রত্যেকেই আমরা আলাদা আলাদা বাড়িতে ছিলাম, কেউ পুরুলিয়ায়, কেউ বাঁকুড়া, কেউ বা ঝাড়খণ্ড, কোন কোন জায়গায় ছিলাম, কিন্তু সবাই আমরা একসঙ্গে হতে পেরেছি এই পিকনিকের নাম করে। যদিও পিকনিক কথাটা বাইরের লোকেরা ভাবে জাগতিক ভোগের একটা কোন এনজয়মেন্টের কোন একটা ব্যাপার, কিন্তু এই পিকনিকের নাম করে আমরা সবাই আমরা পরস্পর দর্শন পাওয়ার সুযোগ পেয়েছি, পরস্পরের সঙ্গ লাভ করার সুযোগ পেয়েছি। মহারাজ মায়াপুর থেকে চলে এসেছেন আমাদের কৃপা করার জন্য। কেন? যখন ভক্ত সঙ্গ হয় তখন বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ সেখানে থাকে। যেখানে কেউ ভক্ত সঙ্গ থেকে দূরে থাকতে চায় তার কপাল পুড়ে যায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই বনভোজনের উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গ লাভ করা। প্রসাদ তো থাকবেই, সকালে হালকা হয়েছে, দুপুরে একটু ভারী হবে। বাড়িতেও আপনারা অনেকেই প্রসাদ পান, কিন্তু সবাই আমরা এখানে প্রসাদ পাওয়ার জন্য আসিনি, আর একটা বিশেষ আনন্দ আস্বাদন করার জন্য এসেছি, তাই কি না? আর সেই আনন্দ হচ্ছে এই কৃষ্ণ কথার আনন্দ, সেই আনন্দ হচ্ছে সাধু সঙ্গের আনন্দ, আর সেই আনন্দ হচ্ছে গৃহ থেকে একটু দূরে থাকার আনন্দ। গৃহে থাকলে কি হয়? আমরা বলি শনিবারে শনির পাঁচালি হয়, হয় কি না? বৃহস্পতিবারে কিসের পাঁচালি হয়? লক্ষ্মীর পাঁচালি। আর সারা সপ্তাহ ধরে সংসারে কি পাঁচালি হয় জানেন? ওকে বলে সংসার পাঁচালি, হয় কি না? আচার্যরা গাইছেন, দিবস রজনী আবল তাবল পাঁচাল পাড়িতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। এটাকে সরিয়ে দাও, এই স্ট্যান্ডটাকে সরিয়ে দাও।
আমরা দিন রাত 24 ঘন্টা সংসার পাচালিতে আছি। যারা সাধু হবে তাদেরকে কি সংসারে থাকা উচিত না বনে থাকা উচিত বলুন তো? আমি বলছি না, ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায় মহাজন জেনগত সপন্থা। ধর্মটা নিহিত আছে মহাজনরা যা উপদেশ দেয় তার সেই কথাতে। তর্ক অপ্রতিষ্ঠিত, তর্ক দ্বারা ঠিক সিদ্ধান্ত হবে না। শ্রুতেয়া মত ভিন্না, শ্রুতি শাস্ত্রে আলাদা আলাদা মত দিয়েছে। মুনয় নাসাজম ভিন্ন, যে মুনিরাও আলাদা আলাদা মত দিয়েছে। তাহলে ধর্মটা কোন পথে চলতে হবে? ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায় মহাজন জেনগত সপন্থা। মহাজনরা যে পথ দিয়েছেন সেইটাই হচ্ছে ধর্মের পথ। মহাজন কারা? নরেন্দ্র মোদী মহাজন, মমতা ব্যানার্জি মহাজন, যা মহাজনের পুরো লিস্ট দেওয়া আছে। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কুপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বয়াসখীর অয়ম। অয়ম মানে আমি, অর্থাৎ যমরাজ বলছেন, সেখানে যমরাজের নাম বাদ দিয়ে বাকি 11 জনের নাম বলেছেন, আর বলছেন অয়ম আমি। এই 12 জন, এই 12 জন হচ্ছে মহাজন। তারা যে পথ আমাদের প্রদর্শন করেন সেটাই হচ্ছে ধর্মের পথ, সেটাই হচ্ছে নিত্য আনন্দের পথ। সেখানে মহাজনের অন্যতম প্রহ্লাদ মহারাজ কি বলেছেন? তিনি যখন গুরু গৃহ থেকে এসেছেন, বাবা জিজ্ঞাসা করেছে তুমি কি শিখেছ? হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করেছে, প্রহ্লাদ গুরু গৃহে তো ছিলে এতদিন, কি সব থেকে উত্তম বস্তু শিখেছ আমাকে বলো। তখন প্রহ্লাদ কি বলেছেন? গৃহ অন্ধকূপম। গৃহটা কেমন? অন্ধকূপ মানে অন্ধকার কুয়া। এই জায়গায় থাকা ভালো? কোন কোন শাস্ত্রে বলা হয়েছে গৃহটা হচ্ছে সাপের গর্ত। আর আমরা তো প্রত্যেক দিন মঙ্গল আরতিতে গাই কি সংসার কেমন আনন্দের, কেমন? তা দাবানলে থাকা ভালো? কারা কারা দাবানলে থাকতে চান চলুন ফরেস্টে যাই, বা ফরেস্টে যেখানে দাবানল চলছে সেখানে যাই। দাবানলে আমরা কেউ থাকতে চাই না। আর প্রত্যেক দিন সকালে মঙ্গল আরতির উঠেই এই কথাটাই বলি। কি বলি? সংসার দাবানল নিড়লোক। সংসার হচ্ছে দাবানল। দাবানল থেকে বের হতে বলেছে। প্রহ্লাদ মহারাজের উপদেশ হচ্ছে গৃহ অন্ধকূপম। গৃহ হচ্ছে অন্ধকূপ। বনম গতম যত হরিম আশ্রয়। বনে যাওয়া উচিত, হরিকে আশ্রয় গ্রহণ করে বনে যেতে হবে। আর বনে গেলেই তো বনভোজন হবে নাকি? তা আমরা কোথায় এসেছি? বনে এসেছি, পাহাড়ে এসেছি, নির্জন জায়গায় এসেছি, যেখানে প্রত্যেক দিনের যে সংসারের ডিউটি নেই নাকি? প্রহ্লাদ মহারাজের উপদেশ হচ্ছে বনম গতম যত হরিমাশ্রয়। বনে যাওয়া উচিত। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন বনে যেতে? কেউ আর হাত তুলতে চান না। গাড়ি রেডি আছে ফিরে যাওয়ার জন্য, ডিউটি লিস্ট করা আছে, ফিরে যে কি ডিউটি আছে। কিন্তু শাস্ত্রে বলছে বনে যেতে হবে। সাধু হয়েছি, ভক্ত হয়েছি, বনে যাব না, কোথায় যাব? আর ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের একটা আর্টিকেল ছিল। আর্টিকেলের নাম ছিল গৃহ প্রবেশ। তিনি সেই আর্টিকেলে লিখছেন বৈষ্ণবের কোনো গৃহ প্রবেশ হয় না, বৈষ্ণবের কোনো গৃহ থাকে না।
যতদিন গৃহ থাকবে ততদিন বৈষ্ণব হওয়া যাবে না। কেউ মানতে চান? এটা মানতে চান না। শুনুন দেখি আপনার সঙ্গে মতের মিল হবে কিনা। কি আসলে গৃহ হচ্ছে দাবানল, গৃহ হচ্ছে অন্ধকূপ, আর সেই গৃহে বৈষ্ণবরা অবস্থান করে না। মহাজনের কথা অনুসারে বনে যাওয়াটাই বৈষ্ণবের কর্তব্য। মহাজন যা বলেছেন সেটাই পালন করাই হচ্ছে ধর্মের কথা। ধর্ম মানে আমার কথা না, অন্য কি বলছে সেটা নয়, মহাজন যা বলেছে সেটা। আর মহাজনরা বলেছে গৃহ অন্ধকূপম বনম গতম যত হরিমাশ্রয়, হরিকে আশ্রয় গ্রহণ করে বনে যাওয়া উচিত। আমরা যদি কেউ বনে যেতে চাই কোথায় যাব? আমরা বনে যদি যেতে চাই কোথায় যাব? আমাদের ওয়েস্ট বেঙ্গলে বন আছে, সুন্দরবন, তাই না? সুন্দরবনে যদি যাব, আজকে যাব, কালকেই বাঘের পেটে চলে যাব, যাব কি না? হরি ভজন আর হবে না। তাহলে কোথায় যাব? বৃন্দাবন। বৃন্দাবনে কারা কারা গিয়েছেন তারা হাত তুলুন দেখি। অনেকেই বৃন্দাবনে গিয়েছেন। আপনারা জানেন বৃন্দাবন কেমন। ঘরের থেকে বৃন্দাবন যেটা মনে করেছিলেন যে যাওয়ার পরে সেটাই কি দেখেছেন? লই বাজার, মাল্টি স্টোরিড বিল্ডিং, মার্কেট প্লেস আছে কিনা বৃন্দাবনের ভিতরে? আছে দুটো বন, নিধু বন, নিকুঞ্জ বন। রাত্রে বনে থাকতেই পারবেন, একটা বাদরও থাকে না, আপনি কি করে থাকবেন? তাহলে বনে যে থাকার কথা বলা হয়েছে, তাহলে কোন বনে যাবেন? মহাপ্রভু বনে যাওয়ার পন্থা বলে দিয়েছেন। বনে সবাইকে যেতে হবে। কোন বনে যেতে হবে? বৃন্দাবনেই যেতে হবে। কিন্তু কোন বৃন্দাবন? আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয়, করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। মহাপ্রভু রাধা রানীর ভাবে ভাবিত হয়ে বলছেন, অন্যের হৃদয়ে তারা মন আর মন দিয়ে উল্টাপাল্টা চিন্তা করে, আর আমার মনটা পুরোপুরি বৃন্দাবনের ভাবে ভাবিত। আর সেই মনের ভিতরে হে ভগবান আপনার পাদপদ্মকে উদয় করান। আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয়, করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। অন্যের হৃদয়টা মন আর আমার মনটাই পুরোপুরি বৃন্দাবন। মনে বনে এক করি জানি, মন আর বনকে একাকার হয়ে যাবে, কারণ এই মন দিয়ে বৃন্দাবনের কথা চিন্তা করতে হবে। রাধারানীর ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছেন যে আমাদের বনে যেতে হবে। কিন্তু গৃহস্থরা গৃহে থাকে কেন? কেউ যদি গৃহটাকে ভোগের গৃহ বলে মনে করে, সে হবে গৃহমেধী। আর যে গৃহটাকে কৃষ্ণ সেবার অনুকূল বলে মনে করে, সে হচ্ছে আসলে গৃহস্থ। তাই গৃহস্থ মানে যে গৃহে থাকবে, গৃহটাকে মনে করবে ভজন কুটির। রঘুনাথ দাস গোস্বামী ভজন কুটির না করে যখন ভজন করছিলেন, রাধারানী এসে ওনার রোদ্দুরে ছায়া দিচ্ছিলেন। তখন রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, তুমি বৃন্দাবনে ভজন করলে ভজন কুটির করে ভজন করো। তাই গৃহস্থরা যে কুটির করে, গৃহ নির্মাণ করে, তার ভোগের জন্য নয়, সাধু সেবার জন্য।
সে মনে করে এই গৃহকে অবলম্বন করে আমি হরি ভজন করব, তার ভজন কুটির হচ্ছে তার গৃহ। আর এইভাবে যদি সে মনে করবে তাহলে সে মন দিয়ে বৃন্দাবনের কথা চিন্তা করতে পারে। তাই স্বয়ং ভগবান তিনি সবসময় বৃন্দাবনেই বনে বনে তিনি ভ্রমণ করতেন, তিনি বৃন্দাবনে বনভোজন করতেন। তাকে দেখে ব্রহ্মা পর্যন্ত বিউল্ডার কি বলে তিনি মুহ্যমান হয়ে গেলেন যে কি করে স্বয়ং ভগবান তিনি কিনা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এই ধুলো বালিতে খেলা করছে, বনে বনে ঘুরে বেড়াচ্ছে, গরু চড়াচ্ছেন, এ কি করে ভগবান হতে পারে? আমরা জানি জগতে যারা সব থেকে বড় লোক তারা বড় চেয়ারে বসে থাকে, বড় অফিসে বসে থাকে, আর অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কি করছেন? গরু চড়াচ্ছেন। আমরা জানি যারা ঘোষ, একটা কথা প্রচলন আছে জগতে, যারা ঘোষ তাদের নাকি 80 বছরে বুদ্ধি হয় না, এরকম একটা কথা আছে। কিছু মনে করবেন না, অনেক সময় এরকম একটা কথা বলে যে কেউ যদি ঘোষ থাকেন খারাপ ভাববেন না, আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেছেন বলে আমি বলছি। তা ঘোষেদের 80 বছরে বুদ্ধি হয় না, আর স্বয়ং ভগবান সেই ঘোষের কাজটা করছে। কি করছেন? গরু চড়াচ্ছে। ঘোষেরা কি করে? বড় চাকরি করে, বড় কিছু করে না, গরু চড়ায়। আর স্বয়ং ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তিনি বনে বনে ভ্রমণ করছেন, বৃন্দাবনে ভ্রমণ করছেন, গরু চারণ করছেন। একবার তো যশোদা মা কৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ তুমি বনে বনে ভ্রমণ করো, গাভীর পিছনে পিছনে ছোট, আর এই বনে অনেক পাথর আছে, অনেক কাঁটা আছে, তুমি খালি পায়ে যাও, তোমার পায়ে অনেক কষ্ট হয়, আমি তোমার জন্য জুতো তৈরি করে দিই, তোমার জন্য জুতো তৈরি করে দিই। তখন ভগবান কৃষ্ণ যশোদা মাকে বলেন, মা আমার নাম কি জানো তো? কি নাম? আমার নাম হচ্ছে গোপাল, আমার নাম তো গোপাল, আমি গরুকে দেখাশোনা করি, তাই আমার নাম গোপাল। গোকে যে পালন করে তা আমি তাকে পালন করি, আর গরুরা হচ্ছে আমার প্রভু, তাদের পিছনে পিছনে তাদের আমি সেবা করি। তা তুমি আমার যদি জুতো করবে, আর আমার যারা মনিব মালিক তারা খালি পায়ে থাকবে, এ কি জগতে হয়? তা তুমি যদি আমার জুতা করতে চাও, আগে এই 9 লক্ষ যে গাভী আছে প্রত্যেকের আগে জুতা করো। কত পিস জুতা লাগবে? 4 নং 36 লাখ পিস জুতা লাগবে, সম্ভব নয়। এই জন্য ভগবান কৃষ্ণ কখনো জুতা পরেননি, তিনি বৃন্দাবনে বনে খালি পায়ে ঘুরেছেন। সেই জন্য বৃন্দাবনে এখনো 3টে জিনিস আছে। কি জিনিস আছে? রেণু আছে, বেনু আছে, আর ধেনু আছে। রেণু কৃষ্ণের পাদ ধুলি এখনো বৃন্দাবনে প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে আছে, প্রত্যেক স্কোয়ার ইঞ্চিতে। কি করে? ভগবান তো সারা বৃন্দাবনে গরু চারণ করেছেন। এমনকি ব্রহ্মা যখন গোবৎস রাখাল বালককে চুরি করে নিয়ে গেছেন, 1 বছর ধরে ভগবান এইসব বাছুর রূপ ধারণ করেছেন। 1 বছর ধরে সমস্ত গোপ বালক রূপ ভগবান কৃষ্ণ ধারণ করেছেন। 1 বছর ধরে ভগবান গোশালায় শয়ন করেছেন। বাছুররা কোথায় থাকে? গোশালায়।
সেই গোময় আছে তার উপরে উনি শয়ন করেছেন, আর বাছুর রূপ ধারণ করে করে সারা বৃন্দাবনে বৃন্দাবনে তিনি ভ্রমণ করেছেন। তাহলে 1 বছর এত ভাবে ভ্রমণ করেছেন, সেই জন্য আচার্যরা বলছেন বৃন্দাবনে প্রত্যেক স্কয়ার ইঞ্চিতে ইঞ্চিতে ভগবানের চরণ ধুলি এখনো আছে। এখনো বৃন্দাবনে গেলে কৃষ্ণের চরণ ধুলি পাওয়া যায়। আর কি শোনা যায় সেখানে? বৃন্দাবনে গেলে কৃষ্ণের বংশীর ধ্বনি শোনা যায়। বেনু বেনু এখনো বাজে, কিন্তু আমার মতন যার বাজে কান আছে তার কানে বাজে না। এই বাজে কানে বাজবে না, বেনু বাজছে, কিন্তু যাদের কান পরিষ্কার আছে, ডাক্তারের কাছে যে যাদের কান পরিষ্কার হয়েছে তাদের কানে এই বংশীর ধ্বনি প্রবেশ করে। যেমন আমাদের চোখ অন্ধ থাকে, গুরুর কাছে যে অপারেশন করতে হয় তারপরে দৃষ্টিটা ফিরে আসে, ঠিক সেরকম আমাদের কানও বন্ধ থাকে। হরি কথা শুনে শুনে কানটা যখন ক্লিয়ার হয় তখন কৃষ্ণের বংশীর ধ্বনি সেই কানে প্রবেশ করে। হরি বল। তাই বাজে কানে বাজে না। ভগবান কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করেছিলেন 5000 বছর আগে, ব্রজের গোপীরা কেউ বা তার স্বামীর সঙ্গে আছে, কেউ বা তার ছেলেকে খাওয়াচ্ছেন। শারদীয় রাস পূর্ণিমার রাত্রে ভগবান কৃষ্ণ যখন বংশীর ধ্বনি করেছেন সবার কানে কানে প্রবেশ করেছে। সব ব্রজবাসীরাই শুনতে পেরেছেন, তার স্বামীরা শুনতে পারেনি, কিন্তু ব্রজ গোপীরা সবাই শুনতে পেরেছে। আর প্রত্যেকের নাম ধরে ধরে তাদের কানে বাজতে শুরু করেছে। ললিতা শুনতে পাচ্ছে ভগবান কৃষ্ণের ধ্বনি, বংশীর ধ্বনি তার কানে প্রবেশ করে বলছে, হে ললিতা চলে আসো, আমি রেডি হয়ে আছি, শারদীয় রাস পূর্ণিমায় এই বৃন্দাবনে তুমি চলে আসো। বৈশাখাও শুনতে পাচ্ছে, তার নাম ধরে কৃষ্ণ ডাকছেন। যত ব্রজের গোপীরা ছিল প্রত্যেকেই তারা শুনতে পাচ্ছে তার নিজের নিজের নাম ধরে যেন কৃষ্ণ ডাকছে। আমাদের এখন যেমন মোবাইল আছে, প্রত্যেকের আলাদা আলাদা নাম্বার, ওই টেকনোলজি তো সেখান থেকে এসছে, সব কিছু ভগবান থেকে এসেছে। তাই কিন্তু এখন আলাদা আলাদা ফোন করে করে হবে, কিন্তু ভগবান একই বংশীর ধ্বনি করেছেন, সবার কাছে আলাদা আলাদা ভাবে প্রবেশ করেছে, সবাই শুনতে পেয়েছে কৃষ্ণ তাকে ডাকছে, কৃষ্ণ তাকে ডাকছে। তা যাদের কান আছে তারা শুনতে পায়। আমরা এই জড় জগতের শব্দ তরঙ্গ শুনে শুনে কানের পর্দাটা নষ্ট হয়ে গেছে। এই শব্দ তরঙ্গ শুনে শুনে কানের পর্দাটা নষ্ট হয়ে গেছে, শোনার ক্ষমতা আমাদের নষ্ট হয়ে গেছে। তাই যদি এটাকে রিপেয়ার করতে চাই, এটাকে যদি ট্রিটমেন্ট করতে চাই, কি করতে হবে? বেশি করে হরি কথা শুনতে হবে। হরি কথা শুনতে শুনতে আমাদের কান আবার পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় আমরা বলি আমাদের মাথাটা ভগবানের চরণে নত হয় না কেন? কারণ মাথাটা জ্যাম হয়ে আছে, উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে ঢুকিয়ে মাথাটা জ্যাম হয়ে আছে, স্টিফ হয়ে গেছে, আর সেই জন্য মাথাটা নিচু হয় না। যেমন কম্পিউটারে যদি ভাইরাস প্রবেশ করে, কম্পিউটারে উল্টা পাল্টা দেখায়, ব্ল্যাঙ্ক হয়ে যায় না? তখন সেই কম্পিউটারটাকে আবার ঠিক করতে গেলে কি করতে হয়? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ঢোকাতে হয়। তা আমাদের মাথায়ও ভাইরাস ঢুকে গেছে, এই জড় জগতের ভাইরাস, আর সেই জন্য অ্যান্টিভাইরাস একটা সফটওয়্যার মাথায় ঢোকাতে হবে। সেটা কি? শ্রীমদ্ ভাগবতম, ভগবদ গীতা, এ হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
আমরা যদি এই ভাগবত কথা, ভাগবত গীতার কথা আমরা যদি শ্রবণ করি, তাহলে আমাদের মাথাটা আবার ক্লিন হয়ে যাবে, মাথাটা আবার ভগবানের চরণে নত হবে। ভগবান বৃন্দাবনে লীলাবিলাসকালীন সময় তিনি বংশীধ্বনি করেছেন, ব্রজগোপীরা এসেছেন, তাই আচার্যরা সিদ্ধান্ত করেছেন এখনো বংশীধ্বনি হয়, এখনো সেই লীলা হয়। গোস্বামীরা আজ থেকে মাত্র 500 বছর আগে তারা নিজেরা সাক্ষাৎ দেখছেন কৃষ্ণের লীলা। কত লীলা তারা গোস্বামী গ্রন্থে দেখবেন, নতুন নতুন কৃষ্ণের লীলা, যা ভাগবতে নাই, যা পুরাণে নাই, উপনিষদে নেই, এই সব কিছু গ্রন্থে নেই। কিন্তু গোস্বামীরা কিভাবে লিখছেন? তারা নিজে সাক্ষাৎ দর্শন করছেন আর লিখছেন, নিজে দেখতে পাচ্ছেন আর লিখছেন। মহাপ্রভুর লীলা বিষয়ে এই কথা বলা হয়েছে, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যে ভাগ্যবান ব্যক্তি সে দেখতে পারে, সে শুনতে পারে। তাই বৃন্দাবনে সেই বংশীধ্বনি এখনো হচ্ছে, যাদের ভাগ্য আছে তারা সেই বংশীধ্বনি শুনতে পারে আর সেই কৃষ্ণ লীলা দর্শন করতে পারে। কিন্তু আমরা তো অন্য লীলাতে এত ব্যস্ত হয়ে আছি, সেই জন্য আর কৃষ্ণ লীলায় মনগুলো আর ঢোকে না। কৃষ্ণ লীলা তো কি করে ঢুকবে? কারণ অন্য লীলায় এত মশগুল হয়ে আছে, রাত দিন কত লীলাতে আমরা আসক্ত হয়ে আছি। আমরা জাগতিক রূপ দেখতে ভালোবাসি, জাগতিক কথা শুনতে ভালোবাসি, জাগতিক ভোগ্য বস্তু আস্বাদন করতে ভালোবাসি। আর সেই জন্য এই ইন্দ্রিয় দিয়ে কি করে চিন্ময় বস্তু আস্বাদন হবে? এই জড় ইন্দ্রিয় যদি কৃষ্ণ সেবায় ভিতরে প্রবেশ করে পিউরিফাই হবে, তারপরে একদিন দর্শন হবে। ভগবান কৃষ্ণ কে একবার দর্শন করলেই তার জীবন সার্থক হয়ে যায়। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। এই কৃষ্ণ লীলা যে একবার দর্শন করেছে তার জীবন সার্থক হয়ে যায়। কৃষ্ণকে দেখতে কেমন? কৃষ্ণ কেলির চতুর্বনমালী, ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ, বংশীধারী অপরূপ, রসময় নিধিগুলোশালী। বর্ণনব জলধর, শিরে শিখি পিচ্ছবর, অলকা তিলক শোভা পায়। পরিধানে পীতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগত মাতায়। ভগবানের রূপের বর্ণনা দিয়েছেন সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। মহাপ্রভু নিজেও যখন গয়া থেকে ফিরে গিয়ে গেলেন, যাওয়ার পথে কানার নাটশালায় কৃষ্ণকে দেখেছিলেন। আর ভক্তরা দেখছেন মহাপ্রভু এত পাগলামি করছেন কেন, হা কৃষ্ণ বলে। ভক্তরা তখন এই গয়া যাত্রার কথা শুনতে চেয়েছেন। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ, গয়া হইতে আসিতে দেখিনু সেই গ্রাম। কানার নাটশালা নামে এক গ্রাম, গয়া হইতে আসিতে দেখিনু সেই স্থান। আমি গয়া থেকে যখন ফিরছিলাম, এই কানার নাটশালা বলে একটা স্থান, তাকে আমি দর্শন করলাম। সেখানে এক অদ্ভুত দেখলাম কৃষ্ণকে। কৃষ্ণ বর্ণ শিশু এক মুরলী বাজায়। কৃষ্ণ সে মুরলী বাজাতে বাজাতে আমার কাছে আসলো। সেটা ভগবান কৃষ্ণের রূপের বর্ণনা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, যে কৃষ্ণকে দেখতে কেমন, কিভাবে সে ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আছেন, তার গলায় মালা, বৈজয়ন্তী মালা,
সবকিছু সুন্দর বর্ণনা দিচ্ছেন, দিয়ে বলছেন আমার সমীপে আইল হাসিতে হাসিতে, আমা আলিঙ্গিয়া পালাইল কোন ভিতে। আমার কাছে হাসতে হাসতে আমার কাছে আসলো, আর আমাকে আলিঙ্গন করে কোথায় যে পালিয়ে গেল, আমি তখন থেকে সেই কৃষ্ণকেই খুঁজছি। এইভাবে দেখা যায় কৃষ্ণ রূপের বর্ণনা আমরা শাস্ত্রে পাই, মহাজনদের কথাতে পাই। আমাদের আগে এইসব শ্রবণ করে করে মন দিয়ে এটা চিন্তা করতে হবে, তারপর একদিন সাক্ষাৎ, একদিন দর্শন হয়ে যাবে। মহাপ্রভু এইসব বর্ণনা দিয়েছেন। তা আমরা যেটা তিনটে জিনিস বৃন্দাবনে শুনেছি, রেণু, বেনু, আর কি আছে, ধেনু আছে। সারা বৃন্দাবনে দেখবেন কত গাভী গোবৎস তারা চারণ করছে, দেখলেই আনন্দ হয়। মহাপ্রভু অনেক জায়গায় এইসব দেখেই তিনি বৃন্দাবন অনুভব করতেন। তিনি যখন চটক পর্বত দেখতেন, যে যেখানে গদাধর থাকতেন টোটা গোপীনাথে, সেখানে মহারাজের আগে বর্ণনা করছেন বালির ডিবি হয়, আর বালির ডিবি দেখে মনে করতেন হচ্ছে গোবর্ধন, আর গাছপালা দেখে মনে করতেন হচ্ছে বৃন্দাবন, আর সমুদ্র দেখে মনে করছেন হচ্ছে যমুনা নদী। তা যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। আমার মনে আছে আমাদের গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ একবার নর্থ বেঙ্গলে গিয়েছিলেন। নর্থ বেঙ্গলে আমাদের একটা কিশোর নামহট্ট আছে, এরকম মাঠের ভিতরে নামহট্ট, আর ছোট ছোট কম বয়সী ছেলেরা সেই নামহট্ট করেছে। গুরু মহারাজ যখন প্যান্ডেল প্রোগ্রামে গিয়েছিলেন, সবাই বলেন গুরু মহারাজ আমাদের মাঠের ভিতরে একটা কিশোর নামহট্ট আছে, চলুন সেখানে। গুরু মহারাজকে নিয়ে যাওয়া হলো, আর যাওয়ার পথে সেই মাঠ কিছুটা উঁচু, কিছুটা আবার নিচু, আবার মাঠের ভিতর দিয়ে নদী বইছে, আবার মাঠে মাঠে গরু চড়ছে, আর রাখাল বালকরা গরু চারাচ্ছে। আমরা কখনো কখনো এই বাঁকুড়া, পুরুলিয়া কয়েক জায়গায় আমি দেখেছি, খুব সুন্দর একদম মাঠে মাঠে গরু চড়ছে। তা গুরু মহারাজ দেখলেন মাঠে গরু বাছুর চড়ছে, রাখাল বালকরা ঘোরাঘুরি করছে, উঁচু মাটির ডিবি আছে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই রকম দৃশ্য দেখে ওনার মনে কি ভাব উদয় হলো, উনি নামহট্ট ঘরে প্রবেশ করলেন বটে, কিন্তু শুধু কান্না করছেন, শুধু কান্না করতে লাগলেন, শুধু কান্না করলেন। যতক্ষণ ছিলেন শুধু কান্না করছেন, কিছু বললেন না, শুধু কান্না করলেন। কারণ যারা মহাত্মা, যারা শুদ্ধ ভক্ত, তারা সব কিছুর ভিতরে বৃন্দাবনকে দেখতে পায়। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। তা আপনারা এই সুন্দর জায়গায় এসেছেন, দেখবেন এখানে কত কাছাকাছি গরু বাছুররা চলে আসছে, কত মাঠ দেখতে পাচ্ছেন, আবার গোবর্ধন পর্বতের মতন পাহাড় দেখতে পাচ্ছেন, সুরসোনা পাহাড়। আমি শুনেছি কোন এক ব্যবসায়ীকে নাকি স্বপ্নে দিয়েছে যে সুরসোনা পাহাড় হতে গোবর্ধন পর্বত, আর সে তাকে বলেছে পরিক্রমা করো। আজকে সে 200 ভক্ত নিয়ে আমাদের সঙ্গে এসেছে পরিক্রমা করতে। এইভাবে আসলে কামতগিরি আমরা দেখেছিলাম, সেই কোথায় চিত্রকূটে কামতগিরি, সেখানেও গোবর্ধন পর্বতের মতন সেখানে রামচন্দ্র থাকতেন, গোবর্ধনের পর্বতের মতন সেখানে সবাই পরিক্রমা করে, অভিন্ন গোবর্ধন মনে করে। আমাদের ভক্তি সিংহ ঠাকুর প্রভুপাদ
উনি চৈতন্য মঠ স্থাপন করেছেন, ওখানে গোবর্ধন প্রতিষ্ঠা করেছেন, রাধাকুণ্ড প্রতিষ্ঠা করেছেন, যাতে সবার ভিতরে সেই স্মৃতি জাগ্রত হয়। তা আমার মনে হয় আপনারা এখানে এসে কিছু বৃন্দাবনের স্মৃতি জাগ্রত করার আপনাদের সুযোগ আছে। গাভী চড়ছে, বন আছে, পাহাড় আছে, গোবর্ধন পর্বত আছে, আর সামনে ওখানে পুকুর আছে, আবার কি সেই ঝর্ণা বইছে, ঝর্ণা পড়ছে। সেখানে আপনারা যদি যাবেন দেখবেন সুন্দর জল, বিসলারি জল ফেল। বিসলারি জলে তো সব মিনারেল নেই, কিন্তু ন্যাচারাল জলে সব মিনারেল আছে। আর ওটা খেলে অনেকের আবার রোগ ব্যাধিও সেরে যায়, আর পেটের রোগ তো এমনিতেই সেরে যায় ওই জল খেলে। তা এই সব গ্রামে গঞ্জে ওই জল সব সাপ্লাই দেওয়া হয়, লোকেরা আসে ওই জল নিয়ে নিয়ে গ্রামে নিয়ে যায়, আর সবাই টাকা দিয়ে ওই জল নিয়ে খায়। তা আপনাদের একটু খানি হেঁটে গেলে যারা যাননি প্রসাদ পেয়ে যেতে পারেন, একটু জল খেয়ে আসতে পারেন, গোবর্ধন মনে করতে পারেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে রাঢ়দের ভ্রমণ করছিলেন, সেখানেও কিছু রাখাল বালক ছিল, গাভী চড়ছিল, আর সেখানে নদী ছিল। আর মহাপ্রভুর মনে হলো এটাও মনে হয় বৃন্দাবন। ও মনে হয় বলে আমি তো বৃন্দাবনে যেতে চেয়েছিলাম, নিত্যানন্দ প্রভু আমাকে মনে হয় বৃন্দাবনে নিয়ে এসছে। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, নিত্যানন্দ প্রভু একটু চালাকি করে ওনাকে বৃন্দাবনে না নিয়ে রাঢ় দেশে নিয়ে গেছিলেন, বীরভূম জেলায়। সেখানে গাভী চড়ছে, রাখাল বালকরা আছে। নিত্যানন্দ প্রভু ভাবলেন মহাপ্রভু এখানে আসলেই ঠিক বৃন্দাবন ভাববেন, তাই ওই রাখাল বালকদের বলে দিলেন, দেখো একজন সন্ন্যাসী আসবেন, তোমাকে জিজ্ঞাসা করবে যে আমি তো বৃন্দাবনে এসে গেছি, যমুনা কোন দিকে, তা তোমরা কি করবে, সোজা গঙ্গা দেখিয়ে দেবে। আর তাই হলো, মহাপ্রভু যখন দেখছেন গাভী চড়ছে, রাখাল বালক হরিবল হরিবল বলছে, আর নদী বইছে, তখন মহাপ্রভু বাচ্চাদের, তাদেরকে ছেলেদের জিজ্ঞাসা করলেন, আমি তো বৃন্দাবনে এসে গেছি, তাহলে যমুনা নদী কোথায়? তখন সোজা গঙ্গাকে দেখিয়ে দিলেন। আর মহাপ্রভু গঙ্গা নদীকে যমুনা মনে করে ছুটে চললেন, ছুটে যেয়ে এই যমুনা মনে করে গঙ্গাতে ঝাঁপ দিলেন। সেখানে যমুনার স্তব স্তুতি করতে লাগলেন। আর এদিকে নিত্যানন্দ প্রভু তো জানেন উনি ওখানে স্নান করবেন, যমুনা মনে করেই স্নান করবেন। আর উপরে উঠলে আর শুকনো কাপড় ছিল না, তাই চন্দ্রশেখর আচার্যকে বললেন সোজা চলে যাও শান্তিপুরে, অদ্বৈত আচার্যের কাছে যাও, সেখানে গিয়ে কিছু তাকে বলো আমরা যে ওনার ওখানে প্রসাদ পাবো, আর উনি যেন একটা নৌকা নিয়ে এপারে আসে, কিছু শুকনো বস্ত্র নিয়ে আসে। আর চন্দ্রশেখর আচার্যের সংবাদ পেয়ে অদ্বৈত আচার্য তার গৃহিণী সীতা দেবীকে বললেন সুন্দর করে রান্না করো, আমি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে আসছি। নৌকায় করে আসলেন, আর মহাপ্রভু যমুনা মনে করে যমুনার স্তব স্তুতি করছেন, করে যখন ডাঙায় উঠেছেন দেখছি অদ্বৈত আচার্য দাঁড়িয়ে আছে। অদ্বৈত আচার্যকে বলছেন, আরে অদ্বৈত, আমি বৃন্দাবনে আসলাম, তুমি কি করে এখানে আসলে? অদ্বৈত আচার্য বলছেন, প্রভু আপনি যেখানে থাকেন সেইটাই বৃন্দাবন। হরি বল। সেখানে প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, যেখানে মহাপ্রভু থাকেন সেটাই বৃন্দাবন। আর মহাপ্রভু আর ভগবানের নাম এক না আলাদা? যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তা যেখানে হরিনাম হয় সেটাও বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই জায়গাটা কি হয়ে গেল?
বৃন্দাবন। ভক্তরা যেখানে থাকে সেটাই বৃন্দাবন, কারণ ভক্তরা হরি নাম ছাড়া থাকে না। তখন দেখুন গাভী ভিতরে ঢুকে গেছে। তা গাভীদের কৃষ্ণ কথা ভালো লাগছে। তা অদ্বৈত আচার্য কে বললেন মহাপ্রভু, আরে নিত্যানন্দ দেখছে পাশে দাঁড়িয়ে আছে, বলছে নিত্যানন্দ তুমি আমাকে চালাকি করলে, তুমি আমাকে চালাকি করে গঙ্গা নিয়ে আসলেই তো। অদ্বৈত আচার্য শান্তিপুরের নাথ, মানে আমি তো গঙ্গা এসে গেছি আর গঙ্গাতে স্নান করলাম, আর তুমি আমাকে চালাকি করে বললে আমি বৃন্দাবন এসেছি। বলছে যমুনায়। না না প্রভু, আপনি যমুনায় স্নান করেছেন। না না, এ তো আমি গঙ্গায় স্নান করলাম। বলছে নিত্যানন্দ প্রভু তখন একটা যুক্তি দেখালেন, প্রভু না, আপনি গঙ্গার পশ্চিম পাড়ে স্নান করেছেন, অদ্বৈত আচার্যের বাড়ি হচ্ছে পূর্ব পাড়ে। এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে আপনারা যারা গিয়েছেন দেখবেন পশ্চিম দিক থেকে যমুনা নদী এসে মিলিত হয়েছে, আর উত্তর দিক থেকে গঙ্গা নদী এসেছে, আর এই পশ্চিম দিক থেকে যমুনা নদী মিলিত হয়ে একসঙ্গে গঙ্গা সাগরে গিয়েছে। অর্থাৎ এই গঙ্গা নদীর পশ্চিম পাড়ে যমুনা নদী প্রবাহিত হচ্ছে, আর পূর্ব দিক দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। তা আপনি পশ্চিম পাড়ে স্নান করেছেন, মানে আপনি যমুনাতেই স্নান করেছেন। আমার মনে হয় আমি কি এখন অন্য প্রোগ্রাম আছে না, আমি আর বেশি বলবো না মনে হয়। তা আমরা আসলে ভক্তবৃন্দ আপনারা যেখানে থাকেন সেটাই বৃন্দাবন, যেখানে যে অবস্থা হয়, হরিকথা হয়, সাধু সঙ্গ হয়, সেটাই বৃন্দাবন, সেটাই বনভোজন। যাজ্ঞিক পত্নীরা তারাও মহা